তো লোকাল এসিওটা হচ্ছে মেনলি তোমার যাদের লোকাল বিজনেস আছে, ঠিক আছে। তো লোকাল বিজনেস বলতে কি, মানে এমন একটা বিজনেস যেখানে শুধু লোকাল কাস্টমাররা আমার কাছে আসবে, ঠিক আছে। তো লোকাল কাস্টমার বা বাইরের কাস্টমারও হতে পারে, বাট আমি ধরো লোকাল কাস্টমারকে যে টার্গেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো ধরো আমার একটা সেলুন আছে, তো সেই ক্ষেত্রে আশপাশের লোকজনরা আসবে, বা আমার ধরো একটা দোকান আছে তো সেখানেও আশপাশের লোকজনরা আসবে, বা ধরো একটা রেস্টুরেন্ট আছে তো সেখানেও আশপাশের লোকজনরা যে আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ধরো চাই যে আমার ধরো একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যে ধরো একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরো আমি চাই যে আমার যে রেস্টুরেন্টের যে যে 5 বা 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কেউ সার্চ করে চাইনিজ রেস্টুরেন্ট বা এই টাইপের কিছু লিখে সার্চ করে, তো সেই টাইমে আমি যেন ওপরের দিকে র্যাঙ্ক করি, ঠিক আছে। তো তো এই টাইপের সার্চ করলে লোকাল সার্চ রেজাল্ট বলে এক টাইপের দেখায়, ঠিক আছে। আমি ধরো এখানে সার্চ করলাম যে, তো অনেকে দেখবে এই টাইপের সার্চ করে যে নিয়ার মি বলে একটা সার্চ করে, ঠিক আছে, যে চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি। তো নিয়ার মি না লিখলেও হয়। তো তুমি যদি এখানে সার্চ করো তো সেক্ষেত্রে দেখবে এখানে এই টাইপের কিছু রেজাল্ট শো করছে। তো এমনি কিছু সার্চ করলে কি হয়, এই টাইপের তোমার যে পেজগুলো শো করে, বাট যে লোকাল সার্চ করলে দেখবা যে এই টাইপের কিছু রেজাল্ট শো করছে। তো এইগুলো হচ্ছে লোকাল সার্চ রেজাল্ট, ঠিক আছে। তো এখানে যে মেইনলি তিনটে ফার্স্টে শো করে, তো মোর প্লেসেসে ক্লিক করলে আরো আমাকে এখানে শো করে দেবে। প্লাস এখানে আমাকে ম্যাপের মধ্যে শো করে দিচ্ছে যে আমি ধরো এখানে এখন শিয়ালদায় আছি, তো শিয়ালদার আশপাশে কি কি রেস্টুরেন্ট আছে না আছে তো সেগুলো আমাকে এখানে যে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি যেখান দিয়ে যে সার্চ করবো তো আমার আশপাশে যেগুলো আছে সেগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো তিনটা এখানে শো করছে। আমি যদি এখানে মোর প্লেসেসে যাই তো সেই ক্ষেত্রে আমাকে আরো এখানে যে কিছু আহ, যে তিনটে শো করছিল তো আরো যে বাকি যেগুলো ছিল তো সেগুলো এখানে আমাকে শো করে দেবে, ঠিক আছে। তো লোকাল সার্চ রেজাল্ট মেনলি তুমি যদি গুগলে কিছু একটা সার্চ করো তো সেই ক্ষেত্রে এইখানটায় দেখায়, আর তোমার গুগল ম্যাপসে শো করে, ঠিক আছে। তো গুগল সার্চ আর গুগল ম্যাপসে শো করে, কারণ যদি ম্যাপসে কেউ যদি এই সেম জিনিসটা টাইপ করি তো সেই ক্ষেত্রে এই টাইপের রেজাল্ট শো করবে। তো গুগল সার্চে এগুলোকে বলা হচ্ছে লোকাল সার্চ রেজাল্ট, ঠিক আছে। আর এখানে যে ম্যাপসে যে কটা যে শো করে সব কটাই লোকাল সার্চ রেজাল্ট, ঠিক আছে। তো আমরা দেখো এখানে শিয়ালদা আছে, তো শিয়ালদার আশপাশে যে চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, পরপর যে বিজনেস এস্টাবলিশমেন্টগুলো এখানে যে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যে আমিও চাইবো যে যে আমার যদি এখানে কোনো একটা রেস্টুরেন্ট থাকে তো সেই ক্ষেত্রে আশপাশ থেকে যদি কেউ সার্চ করে 5-10 কিলোমিটারের মধ্যে বা যত কিলোমিটার ইয়ে হয়, তো তার মধ্যে কেউ যখন যে ধরো আমার চাইনিজ রেস্টুরেন্ট আছে তো চাইনিজ রেস্টুরেন্ট লিখে যদি কেউ সার্চ করে তো সেক্ষেত্রে লোকাল সার্চ রেজাল্টে, যেটা গুগল সার্চ আর গুগল ম্যাপসে লোকে সার্চ করতে পারে, আহ, তো সেখানে আমার রেস্টুরেন্টটা র্যাঙ্ক হোক, ঠিক আছে। তো এইখানে তুমি যদি র্যাঙ্ক করতে চাও বা তুমি যদি যে তোমার বিজনেসটা শো করতে চাও তো সেই ক্ষেত্রে তোমার ওয়েবসাইট কম্পালসারি না, ঠিক আছে। তো এগুলো কোনো ওয়েবসাইট শো করছে না কিন্তু, ঠিক আছে। তো এই টাইপের যে তুমি যদি তোমার বিজনেসের যে শো করতে চাও এই টাইপের একটা যে প্রোফাইল বা এখানে এটা ক্লিক করলে একটা যে লম্বা একটা ইয়ে খুলবে, তো সেই ক্ষেত্রে তোমাকে গুগলে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো গুগলে আমরা ইউজুয়ালি কি করি যে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করি, তো সেগুলো দিয়ে আমরা যা কাজ টাজ করি। তো গুগলে যে লোকাল যে বিজনেসের জন্য আমাকে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলে যে গুগল সার্চ পেজ বা আমাকে এখানে গুগল ম্যাপসে যে যখন কেউ সার্চ করবে তো সেই টাইমে আমার এই টাইপের একটা যে প্রোফাইল, ঠিক আছে। তো ম্যাপসে যখন কেউ যে সার্চ করবে তো সেই টাইমে দেখবে এই টাইপের তোমাকে রেজাল্ট শো করছে, ঠিক আছে। তো ফার্স্ট আমাকে গুগলে বিজনেস যে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তো সেই ক্ষেত্রে যে আমার বিজনেসটা এখানে শো করবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড স্টেপ কি, আমাকে লোকাল যে এসিও করতে হবে, ঠিক আছে। তো এসিও বলতে কি, এখানে ধরো চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি লিখে আমি এখানে সার্চ করলাম, ঠিক আছে। তো এখানে হয়তো 100টা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তো আমারটা ধরো 90 নম্বরে শো করছে, তত দূর তো কেউ দেখবে না। তো সেই ক্ষেত্রে আমাকে যে এসিও করে যে ওয়েবসাইটের ক্ষেত্রে যেরকম আমরা যে এসিও করে উপরের দিকে র্যাঙ্ক করতাম তো সেম ভাবে আমাকে যে এসিও করে উপরের দিকে র্যাঙ্ক করতে হবে, যাতে আমার এরিয়া থেকে কেউ আমার যে বিজনেসের ব্যাপারে সার্চ করলে আমি যেন উপরের দিকে র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে। ফার্স্ট আমাকে একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলে এখানে আমার বিজনেসটা শো করবে। তো হয়তো নিচে শো করতে পারে, তো তারপর আমাকে যে এসিও করে আমার বিজনেসটাকে টপের দিকে শো করতে হবে, ঠিক আছে।
তো তার জন্য আমি এখানে আহ, যে ফার্স্টে এখানে সার্চ করবা গুগল বিজনেস প্রোফাইল বলে, ঠিক আছে। গুগল বিজনেস যে প্রোফাইল বলে এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে যে সাইন ইন করতে পারো, তো এখানে দেখবে একটা এক্সাম্পল শো করবে যে ওয়েডিং শাড়ি নিয়ার মিল, এখানে সার্চ করলে তো এই টাইপের এখানে অনেকগুলো লোকাল রেজাল্ট শো করে দিল। তো এই টাইপের একটা যে প্রোফাইল, ঠিক আছে। তো আমি এখানে সাইন ইন করছি। তো এখানে আমার অলরেডি কয়েকটা ক্রিয়েট যে করা আছে, তো সেই জন্য এখানে শো করছে, ঠিক আছে। তো তোমার না ক্রিয়েট করা থাকলে তুমি এখান দিয়ে অ্যাড বিজনেসে গিয়ে এখানে অ্যাড সিঙ্গেল বিজনেস করতে পারো বা ইম্পোর্ট করতে পারো, যদি অন্য কোনো অ্যাকাউন্টে থাকে ওখান থেকে ইম্পোর্ট করতে পারো। তো অনেকগুলো তুমি এখানে বিজনেস লিস্ট করতে পারো, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, বা তুমি গ্রুপও ক্রিয়েট করতে পারো, যে কলকাতার যে রেস্টুরেন্ট বা জামশেদপুরের রেস্টুরেন্ট, তো তার আন্ডারে অনেকগুলো ইয়ে, ঠিক আছে। তো আল্লাহ আল্লাহ এরকম ক্রিয়েট করতে পারো। তো আমি ধরো এখানে অ্যাড সিঙ্গেল বিজনেসে ক্লিক করছি। তো আমি এখানে একটা আমার বিজনেসের জন্য একটা গুগলে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এখানে আমাকে বিজনেসের নাম চাইছে ফার্স্টে। তো আমি ধরো এখানে লিখলাম যে সৌরভ রেস্টুরেন্ট, ঠিক আছে। তো ধরো আমার একটা রেস্টুরেন্ট আছে, তো আমি এখানে সৌরভ রেস্টুরেন্ট লিখে আমি এখানে সার্চ করবো, ঠিক আছে। তো ক্যাটাগরি এখানে একটা দিয়ে দিতে হবে। তো আমি ধরো এখানে, তো ক্যাটাগরি এখানে আপাতত একটাই দিতে পারবা, বাট যে যে পরে আরো দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো রেস্টুরেন্ট এখানে ধরো ধরো এশিয়ান রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো পরে এগুলো চেঞ্জ করে নেওয়া যাবে। তো এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন যে কাস্টমার্স ক্যান ভিজিট, ঠিক আছে। তো মেনলি যেটা একটু আগে এখানে সার্চ করছিলাম, তো দেখছিলাম যে এখানে ম্যাপসের মধ্যে আমাকে শো করে দিচ্ছে, তো সেই জন্য আমাকে লোকেশনে করে দিই। তো ধরো আমি ইয়েস করে দিলাম। তো একটা লোকেশন দিয়ে দিতে হবে আমাকে। তো এখানে আমাকে বিজনেসের অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো আমি ধরো আমার বিজনেসের যে অ্যাড্রেস যেটা তোমার এখানটা শো করবে, ঠিক আছে। তো আমি এখন এই যে এইটা এখানে খুললাম, তো এখানে একটা অ্যাড্রেস শো করবে, তো সেই অ্যাড্রেসটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি ধরো একটা র্যান্ডম অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি আপাতত। এখানে ইন্ডিয়া আছে, তো আমি যদি আরো কিছু অ্যাড্রেস অ্যাড করতে চাই, তো আমি এখানে যে বিশেষ কিছু করছি না, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, এখানে নেক্সট করে দিলাম, ঠিক আছে। তো নেক্সট করার পর এখানে আমাকে অলরেডি কয়েকটা বিজনেস দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো হয়তো হতে পারে যে আমার বিজনেসটা অন্য কেউ হয়তো ক্রিয়েট করে দিয়েছে, অন্য কেউ একটা হয়তো একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে দিয়েছে, ঠিক আছে। তো এই টাইপের অনেক সময় হয়। তো সেক্ষেত্রে আমাকে মানে যা যে একটা আছে, যে যদি আমি একটা ক্রিয়েট করি তো ডুপ্লিকেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমারটা অলরেডি থাকে, তো সেই ক্ষেত্রে আমি এখান দিয়ে ক্লেম করে নিতে পারি যে এইটা আমার, ঠিক আছে। তো সেটা আমি এখান দিয়ে করতে পারি। তো এর মধ্যে যদি যে কোনো একটা হয়, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে নান অফ দিস করে এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমাকে লোকেশনটা দিতে হবে যে আমি এক্স্যাক্টলি আমার লোকেশন কি। তো ধরো আমি শিয়ালদায় আমার লোকেশন আছে, তো আমি এখান দিয়ে অ্যাডজাস্ট করবো। আমি এখান দিয়ে যে মিনিমাইজ করতে পারি, আমি ধরো এখানে শিয়ালদায় এলাম, তো শিয়ালদায় এসে আমি এখানে ম্যাক্সিমাইজ করে এক্স্যাক্টলি পয়েন্টটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। শিয়ালদায় ধরো যে এই জায়গায় আমার রেস্টুরেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে আমার ইয়েটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো লোকেশন দিয়ে এখানে ডান করে দেবো। তো সেই ক্ষেত্রে ম্যাপে যেরকম একটু আগে এখানটা শো করছিল যে বিভিন্ন যে রেস্টুরেন্টের ব্যাপারে, তো আমার যে রেস্টুরেন্টটা ওখানটা ম্যাপে শো করবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার এখানে নেক্সট করে দিচ্ছি। তো এখানে বলছে যে ডু ইউ যে প্রোভাইড ডেলিভারিজ অর হোম, তো আমি হোম ডেলিভারি দিই কিনা, যে ঠিক আছে। তো আমি ধরো যে বললাম যে ইয়েস, হ্যাঁ আমি দিই। তো এখানে যে কোন কোন এরিয়া আমি সার্চ করি, তো সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে সেই সব জায়গা থেকে সার্চ করলে আমার বিজনেসটা ওখানে শো করবে, ঠিক আছে। তো আমি ধরো বেলেঘাটা দিলাম এখানে, মৌলালি দিয়ে দিলাম। তো আরো যত এরিয়া আছে আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আরো যা যা আছে আমি দিয়ে দেবো, সব জায়গা থেকে লোকে যে সার্চ করলে আমার ইয়েটা শো করবে, ঠিক আছে। নেক্সট করে দিই। এরপর আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতে পারি। তো ফোন নাম্বার তোমার এখানটা শো করে দেখবে এখানে ফোন নাম্বার, এই যে এখানে যে ফোন নাম্বার ওয়েবসাইট সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ইন্ডিয়া আছে, তোমার ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে তোমার ওয়েবসাইট দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আপাতত স্কিপ করে দিচ্ছি।
তো এরপর হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে আমার বিজনেসটা, ঠিক আছে, মানে যে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমার এই বিজনেসটা সত্যিকারের রয়েছে, ঠিক আছে। তো ভেরিফাই না করলে কি হবে যে যে কেউ গিয়ে যা ইচ্ছা একটা বিজনেস ক্রিয়েট করে দেবে, ওখানে একটা ফেক প্রোফাইল বানিয়ে দেবে, ঠিক আছে। তো সেই জন্য আমাকে এখানে বিজনেসটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করবার পরই লোকজনের সামনে আমার যে প্রোফাইলটা রাখা হবে বা লোকে সার্চ করলে আমার যে বিজনেস প্রোফাইলটা শো করা হবে, ঠিক আছে। তো ভেরিফাই করবার জন্য আমাকে একটা বিজনেস ভিডিও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ভিডিওতে আমাকে এইসব জিনিসগুলো শো করতে হবে। আমার লোকেশন দেখাতে হবে, ভেতরের ইকুইপমেন্ট যে শো করতে হবে। তো ধরো আমার রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের ভেতরটা দেখাতে হবে, রেস্টুরেন্টের বাইরেটা দেখাতে হবে, কিচেনের ভেতরটা দেখাতে হবে, যেখানে স্টক থাকে সেসব জায়গা আমাকে এখানে যে শো করতে হবে, ঠিক আছে। তো একটা ভিডিও করে আমি, তো এইখান দিয়ে একটা লিঙ্ক দেবে, ঠিক আছে। তো লিঙ্কটা দিয়ে ওখান দিয়ে একটা ভিডিও করবা। তো ভিডিও করবার যে পর তো এখানে আমি যদি নেক্সট করি তো সেক্ষেত্রে একটা লিঙ্ক দিয়ে একটা ভিডিও দেবে। তো সেই লিঙ্কটা ক্লিক করে একটা ভিডিও ক্রিয়েট করে ওদের কাছে সেন্ড করতে হবে। তো সেটা ওরা দেখে তারপর তোমাকে ভেরিফাই করবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে ভেরিফাই লেটার করে দিচ্ছি, ঠিক আছে। তো ভেরিফাই না করলে লোকজনের সামনে তোমার ইয়েটা শো করবে না, কেউ সার্চ করলে শো করবে না, ঠিক আছে। তো এখানে আমাকে যে টাইম দিতে হবে, যে কোন কোন যে টাইমে খুলি। তো স্যাটারডে সানডে মনডে, তো ধরো আমি এখান দিয়ে অন করলাম, তো কোন টাইম থেকে কোন টাইমে তুমি যে খোলা থাকো তো সেগুলো এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো কোন কোন দিন খোলা রাখো তো সেগুলো এখানে অন করে করে দিয়ে দেবো। তো সেটা তোমার টাইম লিখে দেবে। তো ধরো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি আপাতত। তো এখানে একটা অপশন আছে অ্যাড মেসেজিং বলে, ঠিক আছে। তো যে কি হয়, তুমি যে এই টাইপের কিছু যে প্রোফাইলে দেখবে এখানে চ্যাট করার একটা অপশন থাকে, ঠিক আছে। তো যে এটা আমি যেহেতু যে কম্পিউটার দিয়ে খুলছি তো চ্যাট করার অপশন নাও থাকতে পারে, ঠিক আছে। আহ, তো যেসব বিজনেসরা এই চ্যাট অপশনটাকে অন করে রাখে, তো তাদের সাথে তুমি ফোন দিয়ে যদি যে প্রোফাইলটা করো তো সেক্ষেত্রে তুমি চ্যাট করতে পারবে তাদের সাথে, ঠিক আছে? মানে যে তাদেরকে কিছু একটা মেসেজ করতে পারবা, ঠিক আছে। সেই যে ধরো একটা রেস্টুরেন্ট আছে, তো কি খাবার পাওয়া যায় বা কি আছে না আছে, বা টেবিল বুকিং কি করে করে, ঠিক আছে। তো কোনো যে প্রশ্ন থাকলে তো তুমি এটাকে অফ করে দিতে পারো, তো সেই ক্ষেত্রে কেউ তোমাকে চ্যাট করতে পারবে না। আর যদি অন রাখো তো সেই ক্ষেত্রে লোকজন তোমাকে চ্যাট করতে পারবে, ঠিক আছে, আর তোমাকে মেসেজ করতে পারবে। তো আমি ধরো এটাকে স্কিপ করে দিচ্ছি। তো এবার এখানে কিছু অপশনস দিচ্ছে, ঠিক আছে। তো তুমি যখন এখানে বিজনেস যে প্রোফাইল দেখবা তো এখানে দেখবা এখানে কিছু এই যে এখানে শো করছে যে ডাইনিং, টেক অ্যাওয়ে, নো কন্ট্যাক্ট, ডেলিভারি, বা আমি যদি আরও ইয়েতে যাই তো সেক্ষেত্রে এইখানে আরও কিছু তোমাকে যে কি কি হয় না হয় তো সেসব জিনিসগুলো এখানে যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে যে ডাইনিং হয় কিনা, তো রেস্টুরেন্টে ডাইনিং হয় কিনা, যে নাকি যে টেক অ্যাওয়ে বা হোম ডেলিভারি সেই টাইপের, তো টেক আউট হয় কিনা, বা পিক আপ, যে রেস্টুরেন্ট থেকে যে পিক আপ হয় কিনা, বা ড্রাইভ থ্রু হয় কিনা, মানে যে গাড়ি করে এসে নিয়ে চলে গেলো তো সেরকম হয় কিনা, বা ডেলিভারি হয় কিনা, বা নো কন্ট্যাক্ট ডেলিভারি হয় কিনা, ঠিক আছে। সেগুলো ইয়েস নো যা যা আছে এখানে যে করে দেওয়া, ঠিক আছে। তা আমি ধরো স্কিপ করে যাচ্ছি আপাতত। তো এরপর হচ্ছে তোমাকে এখানে যে বিজনেসের ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তো ডেসক্রিপশন মেনলি তোমার এখানটা শো করে। তো এইটা খুব সম্ভবত এখানে যে ডেসক্রিপশন, ছোট একটা ডেসক্রিপশন এখানে লেখা আছে, ঠিক আছে। বা আমি যে যে আমাদের প্রোফাইলটা শো করছি এখানে, তো এটা ধরো আহ, যে অ্যানিমেশন শিয়ালদার যে গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে। তো কেউ সার্চ করলে যে ধরো অ্যানিমেশন ইনস্টিটিউট বা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট লিখে সার্চ করলে এটা শো করে তাদেরকে, ঠিক আছে। তো যে তুমি যখন এটা ম্যানেজ করবে তো সেই টাইমে এইভাবে দেখিয়ে দেবে ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এই টাইপের তুমি এখানে যে ডেসক্রিপশন লিখে দিতে পারো। তো এই তো এইটা হচ্ছে যে ডেসক্রিপশন, ঠিক আছে। তো যেটা লিখবা সেটা যে এখানটা লিখে দিতে পারো, ঠিক আছে। তো আমি এটাকেও স্কিপ করে যাচ্ছি আপাতত। তো এরপর হচ্ছে আমাকে মেনু যে ফটো দিতে বলছে, ঠিক আছে। তো মেনুর যে ফটো দিলে কি হবে, যে আমার রেস্টুরেন্টে ধরো আসবে তো আগের থেকেই মেনুটা দেখে নিতে পারবে যে কি কি খাবার অ্যাভেলেবেল আছে, কি কি রেট আছে, সে ঠিক আছে। তো এখানে ধরো কোনো রেস্টুরেন্টে, তো এখানে দেখবো আমি যদি ফটোজে যাই,
এখানে দেখবা যে ওপরে মেনুর একটা অপশান থাকে, ঠিক আছে। তো মেনুতে গেলে এখানে মেনুতে কি কি আছে তো সেগুলো এখানে সে দেখিয়ে দেয়, ঠিক আছে। সেম ভাবে আমিও এইখান থেকে আমার মেনুটাকে আপলোড করে দিতে পারি, ঠিক আছে, যাতে লোকজন দেখতে পারে যে কি কি আছে না আছে। তো এখান দিয়ে আপলোড করে দেবো, তো আমি স্কিপ করে দিচ্ছি। তো এইখানে অন্যান্য যে ফটোসগুলো আছে সেগুলো আপলোড করে দিতে পারো। তো তোমার যেহেতু রেস্টুরেন্ট, তো খাবার বা ডিশের ফটোগুলো আপলোড করে দিতে পারো, ঠিক আছে। তো এখান দিয়ে আপলোড করে দেবো, তো এটাকে আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। তো এরপর আমি যদি অ্যাডস রান করতে চাই, ঠিক আছে, তো যেটা বললাম যে লোকাল এসিও করতে হবে, আমাকে সবার ওপরের দিকে র্যাঙ্ক করতে হবে। তো আমি যদি ওপরের দিকে র্যাঙ্ক করতে না পারি, বা আমি যদি যে টাইম লাগে ওপরের দিকে র্যাঙ্ক করতে, ঠিক আছে, আমি যদি তাড়াতাড়ি উপরের দিকে শো করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাডস রান করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার আশপাশে কেউ যে আমার যে টার্মটা নিয়ে সার্চ করলে এখানে আমার আহ, যে রেস্টুরেন্টের নামটা শো করবে, ঠিক আছে। তো আমি অন্তত স্কিপ করে দিচ্ছি, অ্যাডস রান করছি না, ঠিক আছে। তো এটা আপাতত স্কিপ করে দিচ্ছি, এটা মেনলি। তো এটা হচ্ছে আমার যে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার যে বিজনেস প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, তো আমি যদি এখানে business.google.com-এ যাই, তো সেই ক্ষেত্রে এখানে শো করে দিচ্ছে যে সৌরভ রেস্টুরেন্ট, ঠিক আছে। তো ভেরিফিকেশনটা যেহেতু হয়নি, তো সেই জন্য এখানে আহ, যে ওটা শো করছে না, তো ভেরিফাই করলে ওটা যে ভেরিফাইড বলে এখানে শো করে দেবে এই টাইপের, ঠিক আছে। তো এবার ধরো এটাই যাচ্ছি, তো বিজনেস প্রোফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ধরো আমি কিছু চেঞ্জ করতে চাই এখানে, যেরকম অ্যাড আওয়ার্স এগুলো যেহেতু আমি চেক করিনি, তো এগুলো আমাকে করতে বলছে, ঠিক আছে। তো এরপর ধরো আমি কিছু এডিট করতে চাই, আমি নাম, ডেসক্রিপশন, ফোন নাম্বার কিছু একটা এডিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে এডিট প্রোফাইলে যেতে পারি, ঠিক আছে। তো এডিট প্রোফাইলে গিয়ে আমি এখানে আমার যে বিজনেসের নাম এডিট করতে পারি, যে ক্যাটাগরি এডিট করতে পারি, ঠিক আছে, ডেসক্রিপশন, ওপেনিং ডেট, ফোন নাম্বার, ওয়েবসাইট, তো এগুলো যদি আমি অ্যাড করতে চাই বা এডিট করতে চাই, তো মেনুর একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। তো সেই লিঙ্কটায় ক্লিক করলে মেনুটা খুলে যাবে, ঠিক আছে, মানে ওয়েবসাইটের ভেতরে। ধরো লোকেশন যদি আমি চেঞ্জ করতে চাই, তো এখান দিয়ে লোকেশন চেঞ্জ করে দেবো, সার্ভিস এরিয়া, ওপেনিং আওয়ার্স, আর মানে কি কি হয়, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, কি কি হয়, তো সেগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারবো। ফ্রম দ্য বিজনেস আরও কিছু এখানে অ্যামিনিটিস, চিলড্রেন, ক্রাউড, তো অনেক কিছু অপশান আছে, তো এগুলোকে আমি এখান দিয়ে চাই যে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো পেমেন্ট, পেজ, প্ল্যানিং, তো যে এইখানটা যেরকম শো করছিলাম যে এখানে আহ, যে তুমি যদি যে অ্যাবাউট সেকশনে যাও, তো এখানে দেখবো অনেক কিছু তোমাকে অপশান এগুলো দেবে, ঠিক আছে। তো যে পেমেন্ট কি নেবে বা রিজার্ভেশন কি হবে না হবে, ঠিক আছে। তো সেইগুলো তুমি যদি এখানে ইয়ে করতে চাও, তো পেমেন্ট, পেজ, প্ল্যানিং, সার্ভিস অপশন কি কি আছে না আছে। তো পেমেন্টসে ধরো আমি এডিট করছি, তো ক্যাশ অন ডি না চেক নাও না ক্রেডিট কার্ড নাও না আমেরিকান এক্সপ্রেস, এগুলো সব এখানে অপশান দিয়ে দিচ্ছে। তো তুমি যেগুলো ইয়েস নো এগুলো যা হবে এখান দিয়ে চেক করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি যে এডিট করতে পারবে এগুলো, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফরমেশন যা যা ছিল, তো লাস্ট অব্দি এগুলো যে কিছু যদি এডিট করতে চাও তোমার যে প্রোফাইলে, তো এখান দিয়ে এডিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তুমি ধরো রিভিউজ করতে চাও, ঠিক আছে, তো রিভিউজ দেবে লোকে। তো তুমি ধরো এখানে একটা ইয়ে করেছো, তো লোকে এখানে এসে রিভিউজ দিতে পারবে, ঠিক আছে। তো নিচে যদি যাই, তো এখানে রিভিউজ যে যেরকম শো করছে যে 4.3 অ্যাভারেজ রিভিউ রেটিং, আর এখানে 5 to 7 6টা রিভিউ আছে, ঠিক আছে। তো আমি যদি রিভিউ দিতে চাই, তো সেক্ষেত্রে রাইটে রিভিউ করে আমি এখানে এই বিজনেসটাকে একটা রিভিউ দিতে পারি, ঠিক আছে। তো লোকজন যারা যে তোমার থেকে সার্ভিস নেবে, তো তারা যে তোমাকে রিভিউ দেবে, ঠিক আছে। তো কি রিভিউ দিয়েছে সেটা পড়বার জন্য এখানে রিড রিভিউজে যেতে পারো। তো এখানে আমার যেহেতু ভেরিফাই হয়নি, তো আমি যে অন্য একটা যে প্রোফাইলের থ্রু তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই টাইপের শো করবে, ঠিক আছে, এখানে আমার একটা ভেরিফাইড যে ছিল, তো এই টাইপের তোমার শো করবে। তো এখানে ধরো আমি রিভিউজ পড়তে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে আমার কি কি রিভিউজ এসছে, তো সেগুলো এখানে যে পড়তে পারবো, ঠিক আছে। তো যে কে কি রিভিউজ দিচ্ছে সেগুলো আমি ইয়ে করতে পারবো, আমি এখানে লাইক করতে পারি, তো তাদেরকে রিপ্লাই দিতে পারি যে থ্যাংক ইউ বা সরি, ঠিক আছে।
বা কেউ যদি ফেক রিভিউ দেয় বা ফলস রিভিউ দেয়, তো সেগুলো আমি এখান থেকে রিপোর্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এরপর আমার যে চ্যাট অপশান যেটা বললাম, তো চ্যাটে যদি আমাকে কেউ সেন্ড করে, তো সেটা আমি মেসেজ অপশানে এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো এখান দিয়ে আমি দেখতে পাবো, প্লাস আমি এখান দিয়ে রিপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো গুগল বিজনেস খুব সম্ভবত একটা অ্যাপ আছে প্লে স্টোরে, ঠিক আছে, তো সেটাকে ডাউনলোড করে নিতে পারো। তো সেক্ষেত্রে সেখান দিয়ে এগুলো যে করতে পারবো, ঠিক আছে। তো মেসেজ মেনলি যেগুলো যে আসবে এখানে শো করবে, তো এখান দিয়ে রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি যদি এখানে ফটো অ্যাড করতে চাও, তো এখান দিয়ে ফটো অ্যাড করতে পারবে। তো তুমি যদি নর্মাল ফটো অ্যাড করতে চাও, তো নর্মাল ফটো অ্যাড করতে পারবে। তোমার বিজনেসের লোগো অ্যাড করতে চাও, ঠিক আছে। তো লোগো বলতে এইখানে যেটা শো করছে, ঠিক আছে, এখানে যেটা যে ব্র্যান্ড টাইপগুলো শো করছে, এটা হচ্ছে আমার লোগো, ঠিক আছে। তো আমি যখন কোথাও কিছু বলবো বা রিপ্লাই দেবো বা চ্যাটে ইয়ে করবো, সেই টাইমে এই টাইপের লোগো যে শো করবে, ঠিক আছে। তো আরেকটা বলছে এখানে যে কভার ফটো, ঠিক আছে। তো কভার ফটো আমি এখানে একটা অ্যাড করে দিতে পারি, সেটা হয়তো আমার এখানে কোথাও শো করবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি আমার পারফরমেন্স দেখতে পারবো, ঠিক আছে। তো পারফরমেন্স কিরকম হচ্ছে, মানে যে কিরকম পারফর্ম করছে, আমি যেরকম এসিওতে সার্চ কনসোলে দেখতাম যে যে লোকে কি লিখে সার্চ করছে বা সেখান থেকে যে কতজন আসছে, কোন পেজে যাচ্ছে, ঠিক আছে। তো সেসব জিনিসগুলো আমি এখানে সার্চ করতে পারবো, ঠিক আছে। তো টাইম পিরিয়ড আমি ঠিক করে দিতে পারি যে আমি এই টাইম থেকে এই টাইম দেখতে চাই, ঠিক আছে, বা শুধু মার্চ দেখতে চাই, তো সেটাও আমি এখানে করতে পারি, ঠিক আছে। তো এখানে যে ফার্স্টে যেটা বলছে যে টোটাল বিজনেস প্রোফাইল ইন্টারাকশন, তো বিজনেস প্রোফাইলে টোটাল এই টাইমের মধ্যে 242 জন ইন্টারাক্ট করেছে, মানে কিছু না কিছু এসেছে, যে যে দেখেছে, কিছু না কিছু যে করেছে, ঠিক আছে। তো নিচে যদি যাই এখানে যে বিজনেস প্রোফাইল ভিউজ, ঠিক আছে। তো 339 জন এই লাস্ট যেই যে 3 মাসে বা 6 মাসে যে 339 জন আমার বিজনেস প্রোফাইল ভিউ করেছে, ঠিক আছে। তো তার মধ্যে এখান দিয়ে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে যে 176 জন মোবাইল থেকে গুগল সার্চ করেছে, ঠিক আছে, বা 92 জন ডেস্কটপ থেকে গুগল সার্চ করেছে, আর 64 জন মোবাইল থেকে গুগল ম্যাপসে করেছে, আর 7 জন গুগল ম্যাপস থেকে ডেস্কটপে করেছে, ঠিক আছে। তো যেটা বললাম যে গুগল সার্চ আর গুগল ম্যাপসেই শুধু শো করে, ঠিক আছে। তো এটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে যে কোন ডিভাইস থেকে কোন কোন প্ল্যাটফর্মে যে কতজন বা কত পার্সেন্ট লোকজন আসছে, ঠিক আছে। তো এরপর ধরো যে কি সার্চ করেছে লোকে, যে ঠিক আছে, তো লোকে সার্চ করছে, তো তারপরেই আমার যে প্রোফাইলটা শো করছে, আমার যে প্রোফাইলে আসছে ভিউ করছে, ঠিক আছে। তো লোকে কি সার্চ করছে, তো সেটাও আমাকে এখানে দিয়ে দিচ্ছে যে ই কমার্স লিখে সার্চ করে 22 জন আছে, ব্র্যান্ড অফ ই কমার্স লিখে সার্চ করে এতজন আছে, ঠিক আছে। তো 15 যে কম হলে লেস দ্যান 15 দিয়ে দেয়, আর এখানে আমি যদি সি মোডে যাই, তো এখানে ওয়ার্ডগুলো দিয়ে দেবে, যেরকম সার্চ কনসোলে দিয়ে দিত যে এইটা লিখে সার্চ করে আমার ওয়েবসাইটে আসছে বা পেজে আসে, তো এখানেও দিয়ে দেবে যে এইগুলো লিখে সার্চ করলে লোকে আমার যে প্রোফাইলটা ভিউ করছে, ঠিক আছে। তো এটা হলো যে পারফরমেন্স। তো পারফরমেন্স এখানে কলসও শো করে দেয়, তো কল করার একটা অপশান ওখানে যে থাকে, ঠিক আছে। তো ফোন থেকে তুমি ক্লিক করলে কল চলে যাবে, তো সেটাই যে কটা কলস এসছে, মেসেজেস মানে যেটা চ্যাট, চ্যাট কটা এসছে, বুকিংস কটা এসছে, ঠিক আছে। তো ডাইরেক্ট বুকিং করার অপশান দেয়, ডিরেকশন যেটা যে যে অপশান থাকে, তো যে যে কাস্টমার আছে, তো তার লোকেশন থেকে আমার রেস্টুরেন্টের ডিরেকশন শো করে দেবে, তো সেটাই এতজন ক্লিক করেছে। তো আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে যে কতজন ক্লিক করেছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাই, তো সেক্ষেত্রে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। তো এটা যখন এরপরে গুগল অ্যাড স্টার্ট করবো, তো সেই টাইমে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে অ্যাডভার্টাইজমেন্ট যে কী করে রান করে লোকাল সার্চের জন্য, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে প্রোডাক্টস অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমার কাছে যদি প্রোডাক্টস থাকে, তো আমি ডাইরেক্ট এখানে শো করে দিতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে যে এডিট প্রোডাক্টসে যাবো, তো আমি ধরো এখানে এক্সাম্পল দিচ্ছি, যে ধরো অ্যানিমেশন যে শিয়ালদা, ঠিক আছে। তো এখানে দেখবা যে প্রোডাক্টস বলে আছে, ঠিক আছে। তো এখানে ভিউ বলে গেলে যে কি কি যে প্রোডাক্টস আছে, তো সেগুলো এখানে মেনলি এখানে কি কি যে কোর্সেস আছে, তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সিমিলারলি যে তুমিও তোমার যে প্রোডাক্টসগুলো দিয়ে দিতে পারো, এখানে গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে যে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের যে ক্যাটাগরি, প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস, আর এখানে প্রোডাক্টের যে ডিসক্রিপশন, আর এখানে একটা ফটো দিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে।
তো ল্যান্ডিং পেজের যদি কোনো ইয়ে থাকে মানে কোনো লিঙ্ক থাকে তো সেটা ওখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর যদি অনেকগুলো যে প্রোডাক্ট ইয়ে করে থাকো তো সেক্ষেত্রে মার্কটা স্পেশাল করলে ওটা উপরের দিকে শো করবে, ঠিক আছে। মানে একটা ধরো তোমার হিরো প্রোডাক্ট বা মেন যেটা প্রোডাক্ট তো সেক্ষেত্রে এটা মার্কে স্পেশাল করে রাখতে পারো, ঠিক আছে। তো এরপরে যে পরপর যে প্রোডাক্ট অ্যাড করতে থাকতে পারো, ঠিক আছে। তো সিমিলারলি যদি যে প্রোডাক্টের বদলে তোমার সার্ভিস থাকে, ধরো যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছে বা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস বা ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন সার্ভিস, ফটোশপ সার্ভিস, তো সেই ক্ষেত্রে আমি এখানে এগুলো দিয়ে দিতে পারি। বা অ্যাড কাস্টম সার্ভিস করে আমি ধরো এখানে যে গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড করি তো সেই ক্ষেত্রে আমি এখানে যে গ্রাফিক ডিজাইন বলি এখানে যে আসবে হয়তো যেগুলো আসছে যে ওখান থেকে দিয়ে দিতে পারো, ঠিক আছে। সার্ভিস প্রোভাইড করলে এখানে দিয়ে এখান থেকে সেভ করে দিতে পারো, ঠিক আছে। তো এরপর হচ্ছে কিউ অ্যান্ড এ বলে একটা অপশান আছে। তো মেনলি তুমি যদি কোনো যে প্রোফাইলে যাও তো সেই ক্ষেত্রে দেখবে এখানে কিউ অ্যান্ড এর একটা অপশান থাকে। তো সেখানে যে কেউ যে কোশ্চেন অ্যান্সার করতে পারে, ঠিক আছে। মানে যে কেউ একটা যে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আর সেটা যে কেউ যে একটা অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। তো এটা যেরকম যে কোশ্চেন অ্যান্সার আছে, তখন যদি মোর কোশ্চেন্সে যাই তো সেক্ষেত্রে এখানে যে একজন যে প্রশ্ন করছে আর এখানে যে অন্য লোকেরা যে অ্যান্সার দিচ্ছে তো তুমিও ওখানে অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। প্লাস অন্য লোকেরাও অ্যান্সার দিতে পারে, ঠিক আছে। তো কি কোশ্চেন এসছে সেটা দেখার জন্য এখানে যে যেতে পারো। তো নো কোশ্চেন আছে তো ওই জন্য এখানে কিছু শো করছে, ঠিক আছে। আচ্ছা তুমি এখানে আপডেট দিতে পারো, ঠিক আছে। তো আপডেট বলতে কি আমরা যখন ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যে প্রোফাইলে আপডেট দিই, ঠিক আছে, একটা পোস্ট যে করলাম তো সিমিলারলি তুমি এখানেও পোস্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি যদি যে এখানটায় যাই অ্যাড অ্যানিমেশন শেয়ারদার যে ইয়েতে যাই তো সেক্ষেত্রে এখানে দেখবা যে এখানে আপডেট যে কিছু একটা আর্টিকেল বা ছবি বা ভিডিও তুমি যা ইচ্ছা এখানে আপডেট দিতে পারবে, ঠিক আছে। তো একটা যদি নিচে যাই সেখানে দেখবে এই টাইপের কিছু আর্টিকেল আছে, এখানে কিছু যে ছবি আছে, ঠিক আছে, যে নিচে হয়তো কিছু ভিডিও আছে, ঠিক আছে। যে তুমি এরকম ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করো তো এই টাইপের তুমি এখানে পোস্ট করতে পারবে, ঠিক আছে। তো কোথায় শো করে এগুলো মেনলি যে তুমি ধরো গুগল অ্যাপ যে খুললা তো ওখানে দেখবা যে গুগল সার্চ যেটা থাকে তার নিচে কিছু পোস্ট থাকে তো সেখানে স্ক্রল করলে পরপর পোস্ট শো করে তো সেসব জায়গায় এগুলো শো করবে, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ার মতো তুমি এখানে যে পোস্টও করতে পারবা অ্যাড আপডেটে গিয়ে, ঠিক আছে। তো কিছু অফার আছে বা ইভেন্ট আছে বা কিছু যে আপডেটস আছে তো সেগুলো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো রেস্টুরেন্টে ধরো কিছু একটা যে উইকেন্ডে কিছু একটা ডিসকাউন্ট যে চলছে, ঠিক আছে, বা ডিনার স্পেশাল কিছু যে চলছে সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা যে এরপর আমি আস্ক ফর রিভিউ মানে আমি যে আমার কাস্টমারের কাছে রিভিউ চাইতে পারি, ঠিক আছে। কেউ ধরো আমার যে কাস্টমার আছে তো সে আমার যে থেকে কিছু একটা কিনেছে বা কিছু একটা সার্ভিস নিয়েছে তো আমি এখানে আস্ক ফর রিভিউতে যদি ক্লিক করি তো সেক্ষেত্রে আমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক বা জাস্ট নর্মাল যে কোনো জায়গা থেকে আমি শেয়ার করে দিতে পারি যে কাস্টমারকে, ঠিক আছে। তো কাস্টমার যদি সেই লিঙ্কটার উপরে ক্লিক করে, ঠিক আছে, এই যে লিঙ্কটা আমি এখানে পেস্ট করছি, ঠিক আছে, তো লিঙ্কটায় যদি ক্লিক করে তো সেক্ষেত্রে ডাইরেক্ট এখানে একটা বক্স খুলে যাবে আর সে সেখান থেকেই রিভিউ দিয়ে দিতে পারবে। মানে তাকে গিয়ে খুঁজতে হবে না যে গুগল সার্চে গিয়ে আমার বিজনেসের নাম লিখে খুঁজে তারপর সেখান দিয়ে রিভিউ দিল। আমি জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে দিলাম, সেই লিঙ্কটায় ক্লিক করলেই এই টাইপের যে খুলে গেল তো এখানেই আমি রিভিউস দিয়ে দিতে পারি, ঠিক আছে। 5 স্টার রিভিউ করে দিয়ে দিলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে ফটো ভিডিও অ্যাড করে এখানে পোস্ট করে তো আপনাকে রিভিউ পোস্ট করে অনেক বিজনেসে দেখবা এখন যে কিউআর কোড থাকে, ঠিক আছে। তো একটা তো যে পেমেন্টের কিউআর কোড থাকে আর একটা রিভিউস দেওয়ার কিউআর কোড থাকে। তো যে কিউআর কোডটা স্ক্যান করলে এই টাইপের খুলে যায় তো এখান দিয়ে রিভিউস যে দেয় অনেকে, ঠিক আছে। তো ওই টাইপের চেক করতে পারো। তো এই হচ্ছে তুমি যে এডিট করলা, ঠিক আছে। মানে এই যে ফার্স্ট আমি একটা গুগলের বিজনেস প্রোফাইল ক্রিয়েট করলাম তো তারপর আমি যদি কিছু চেঞ্জ করতে চাই বা কিছু করতে চাই তো সেই ক্ষেত্রে সেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আহ, তো এইটুকু করলে কি হবে যে আমার ইয়েটা এখানে শো করবে, ঠিক আছে। মানে আমার ধরো একটা রেস্টুরেন্ট আছে তো আমার আশপাশের লোকজনরা যখন সার্চ করবে তো আমার রেস্টুরেন্টটা শো করবে। বাট হয়তো অনেক নিচে শো করবে, হয়তো 100টা রেস্টুরেন্ট শো করছে তো তার মধ্যে 90তে শো করবে, ঠিক আছে। তো এরপর আমাকে লোকাল এসিও করে আমাকে উপরের দিকে আমার রেস্টুরেন্টটাকে র্যাঙ্ক করাতে হবে, ঠিক আছে। তো সেটা নেক্সট দিন দেখবো, ঠিক আছে। আজকে এইটুকু থাকবে।